আমি প্রমাণ দিতেছি আপনাদেরকে। কোরআনে 3 সাহাবীর কথা আছে। তো এক সাহাবীর পারস্যের সম্রাট সুযোগ মনে করে চিঠি লেখা পাঠাইছে যে একে যা বলো আমি আমার মেয়ে দিব, আমার এক এলাকার জাগির এর নামে লেখা দিব। জাগির বুঝেন তো কি? জাগির বুঝেন না? ধর্মিয়া আগে জাগিরদার ছিল। হ্যাঁ, এক এলাকার গভর্নরের এলাকার মালিক বানায় দিব, ওইখানের রাজা। একে বলো আমাদের সাথে আসতে। তো ওই সাহাবি চিঠিটা পায়া কতক্ষণ কান্না করছেন। কান্না করার পরে চুলা জ্বলতেছিল, চিঠিটা ফাড়ছেন আর চুলার ভিতরে ডাইলা বলছেন, আল্লাহ দুশ্মনও আমার ইমান নিয়ে মজাক করতেছে, তাই না? কেন উনি চিঠি হাতে নিয়েই বলছেন যে আমি তো মুসলমান, আমি তো রসুলের সাহাবি। দুশ্মন সুযোগ নিতে চাইতেছে, আমার মত চেঞ্জ করতে চাইতেছে। আমি মত চেঞ্জ করব? ফার্সে আর চুলার ভিতরে ডাইলা দিয়া জ্বালায় দিছে আর বলছে গেলি এইখান থেকে। হাদিসে আছে, আয়াত সাহাবা আছে, আমি বানায় বলতেছি না। তা আমাকে ভাবতে হবে প্রথমে মত চেঞ্জ করতে হবে। আজকে আমাদের কারো মত চেঞ্জ না, কেউ ভাবি না আমি মুসলমান। দ্বিতীয় আরেকটা জিনিস, পরিবেশ চেঞ্জ করতে হবে। পরিবেশ, আমাদের পরিবেশ দিনদার না, দিনদারি পরিবেশ না। আমাদের ঘর দিনদার না, আমরা দিনদার না। আমাদের সমাজ দিনদার না, আমাদের এলাকা দিনদার না, আমার পরিবার দিনদার না, আমার ফ্যামিলি দিনদার না। আমাকে দিনদারি চিন্তা করতে হবে, দিনদার বানাইতে হবে। যদি আমি পরিবেশ দিনদার করতে পারি তো রব্বে কাবার কসম সব আবার হাতের মুঠায় চলে আসবে। সব আবার হাতের মুঠায় চলে আসবে, সব হাতের মুঠায় চলে আসবে। তখন জলও আমাদের হাতের মুঠায়, বায়ু আমাদের হাতের মুঠায়, সব আমাদের হাতের মুঠায় চলে আসবে। কিন্তু আমি বললাম তো বটে, কিন্তু মজমা তো মানবে না। সবাই তো বলবে এটা হয়তো হয় কি করে, ঠিক না? বিজ্ঞানসম্মত দুনিয়ায় কেউ আমাদের কথা চিৎকার তো মানবে না। যখন মানবে না তখন বকতে থাকবো, যেমন আজকে বকতেছি। না জানি সামনে আরো কত বকতে হয়। এটাই আমি জুমায় বলছিলাম যে আমাদের কাছেও কিন্তু দূরবীন আছে। শুধু নাসার কাছে দূরবীন নাই, হুবল আছে নাসার কাছে। শুধু নাসার কাছে যে হুবল আছে দুনিয়ার সবচেয়ে বড় দূরবীন, আমাদের কাছে নাই এরকম না। শুধু আবহাওয়াবিদদের কাছেই টেকনোলজি আছে, ওরা 3 দিন পর্যন্ত গরম থাকবে আগেই বলে দিতে পারে। চতুর্দিনের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এটা বলে দিতে পারে। আমাদের কাছেও কিন্তু প্রযুক্তি আছে, আমাদের কাছেও দূরবীন আছে। আমাদের কাছে যেই দূরবীন আছে ওটা যদি আসলে ব্যবহার করা যায় তো এইখানে বৈশা আরশ দেখা যায়। আপনি তো আল্লাহু আকবার বলে শেষ করে দিলেন, প্রমাণ নিবেন? তো সাহাবী রসুল হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন। তো হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মিলায়া দেখেন তো, আপনি তো সব বুড়া আসছেন, আমি বলতে থাকি আপনি মিলাইতে থাকেন, আমার দেখাটা ঠিক আছে কিনা। তো হারেস একটা একটা বলতেছে আর আল্লাহ রসুল মিলাইতেছে। তো মিলানো যখন সব শেষ, ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে আগেরটা বলবো? বলো। সর্বশেষটা বলতেছি, কাআন্নী আনদুরু আন্না আরশার রব্বি বারিজা। আমি এটাও দেখতেছি কিয়ামতের মাঠে আল্লাহর আরশ কেমনে নাইমা আসবে। তাহলে ওর কাছে দূরবীন না থাকলে কেমনে দেখলো? বলেন, আরে বলেন না। আল্লাহ রসুল তো বলতেছে সাদাক্তা, তুই সত্য বলছিস। ফালতাজিম, বুকে হাত দিয়া বলছে ধরে রাখিস, হারায়া যেন না যায়। তোর দূরবীন ঠিক আছে। আমাদের কাছে ওই দূরবীন আছে। এই জন্যই আপনাদেরকে আমরা বিরক্ত করি, নাহলে বিরক্ত করার কোনো দরকার ছিল না। বিরক্ত করার কোনো দরকার ছিল না। বিরক্ত করার বহুত ময়দান আছে। আপনি মনে করছেন আজকে আমি খালি এই জন্য আয়া পড়ছি? খালি কইরা আইছি, আমি খালি না।
ক্ষেত্র আছে আমাদের, নাইলে বিরক্ত করতাম না। এই জন্য আসেন আগে আমরা আমাদের ধারণা চেঞ্জ করি। এই ধারণায় না থাকি যে আমি মানুষ হিসাবে এক ধারণা, না আমি মুসলমান। সর্বক্ষেত্রে আমাকে ভাবতে হবে আমি মুসলমান। যুবক ভাবো, বেশি দিন থাকবে না কেউ, আমরা বেশি দিন থাকবো না, চলে যাব। অস্তিত্ব ওনার দেওয়া, সুরক্ষা উনি করেন। 24 ঘন্টা লালিত পালিত নুন দিয়া উনি করেন। আল্লাহ আল্লাহ হিসাব নিবে, যাররারও হিসাব নিবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা লাতুসআলুন্না আনিন নাঈম। প্রত্যেক নুনের কণার হিসাব তোমার থেকে নেব, উড়ায় দেওয়া যাবে না, এটাকে সাধারণ মনে করা যাবে না। এই জন্য প্রথম ভাবনা চেঞ্জ করতে হবে। দ্বিতীয় হলো পরিবেশ চেঞ্জ করতে হবে, প্রত্যেক ওয়ার্ড চেঞ্জ করতে হবে। পরিবেশ চেঞ্জ, পরিবেশ দিনদার। এটাই কোরআন বলছে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। ও মুসলমান, তোর জন্য দিনের পরিবেশ। মাছ যদি বলে যে আমরা আর কত যুগ পানিতে থাকব, এখন উন্নত দুনিয়া, আমরাও ডিজিটাল হব, আমরাও রাস্তাঘাটে চলবো আর পানিতে থাকবো না, তাহলে মাছ বেশিক্ষণ বাঁচবে না, এটাই সত্য। কি পাখি যদি বলে যে আমরা আর কত নিজেরা বাসা বানায় থাকবো, আমরাও ডিজিটাল হয়ে থাকবো, তাইলে ও খাঁচাই থাকতে হবে, ও খোলা আকাশ চোখে দেখবে না। সত্য এটাই। মুসলমান যদি আমি আমাকে ভাবি, স্বীকার করি, তাহলে আমাকে পরিবেশ চেঞ্জ করতে হবে, দিনদারি পরিবেশ লাগবে। আজকে তাবলীগের মেহান্নত এটার জন্যই ছিল, তাবলীগের না, নবীদের মেহান্নত এটার জন্যই ছিল। নবীরা এসব দিনদারি পরিবেশ তৈরি করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় দিনদারি পরিবেশ তৈরি করছেন। ওই পরিবেশের মডেল সারা দুনিয়ায় যেখানে নিয়ে গেছেন, ওইখানের মানুষরাই ওই মডেল দেখা পাগল হয়ে ইসলামে ঢুকছে। কোরআন ওই দিকে ইঙ্গিত দিছে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দল ধৈরা ধৈরা ইসলামের ভিতরে মডেল দেখা ঢুকছে। আরে আমাদের দেশেও হয় বাণিজ্য মেলা, বুঝছেন, হয় না? এটার জন্য ইংলিশে কি বলে, ফেয়ার হয়, ইন্টারন্যাশনাল ফেয়ার। এক এক ধরনের আলাদা আলাদা হয়, কখনো সোনার হয়, কখনো কেমিক্যালের হয়। কেন হয় জানেন? মাল বেচার লেগা? না না না, কোম্পানিওয়ালা অর্ডার নেওয়ার লেগা। যেটা দেখা বড় বড় ব্যবসায়ীরা অর্ডার দিবে, আমার 1000 পিস লাগবে, আমার 3000 লাগবে, আমার 10,000 লাগবে। এই জন্য হয় মেলা, খালি ঘুরার জন্য আর কয়েকটা মাল বেচার জন্য মেলা হয় না। মেলা হয় এখান থেকে অর্ডার সাপ্লাই হয়। তো সাহাবায়ে কেরাম যখন ওই মডেল নিয়ে দুনিয়াতে ঘুরছেন, তো সারা দুনিয়াওয়ালারা ওই মডেল গ্রহণ করছেন, আমার দেশকে দেশ গ্রহণ করছেন। আজকে দাওয়াত ও তবলিগও এটাই বলতে চাইতেছে, আর কিচ্ছু না। দাওয়াত ও তবলিগও এটাই বলতে চাইতেছে যে আমাদের ধারণা চেঞ্জ করতে হবে, আর আমাদের মাহৌল পরিবেশ চেঞ্জ করতে হবে। পরিবেশ দিনদার হতে হবে, দিনদারি পরিবেশ। এটার জন্য আমাদের আপোষে একটা মেহান্নত লাগবে। নিজেরাই যদি নিজেদের ভিতরে মেহান্নত শুরু করি, দিনদাররা যদি যারা দিনের থেকে একটু দূরে, এদেরকে যদি মেহান্নত করা শুরু করে, যেটাকে বলে মাকামি 5 কাম। মাকামি 5 কাম এই জন্যই, শুধু পরিবেশ বানানোর জন্য। আমি আপনাদেরকে চিল্লা 3 চিল্লা বলবো না,
কামরাঙ্গীর চর যতগুলা মসজিদ আছে, যতগুলা মাদ্রাসা আছে, যতজন পাঁচ ওয়াক্তের নামাজি আছে, এরাই যদি কামরাঙ্গীর চরে লেগা যায় যে আমরা হাফেজজি হুজুরের এই শহরকে কামরাঙ্গীর চর চমকাইছে কার কেরামতিতে, এটা তো আপনারা জানেন না। হাফেজজি হুজুরের কেরামতি হলো বর্তমান কামরাঙ্গীর চরের এই চিত্র। এটা কেউ মানুক আর না মানুক, আমি মানি। কেউ আমাকে অন্যভাবে বুঝাইতেই পারবে না। এটা হাফেজজি হুজুরের সবচেয়ে বড় কেরামতি এটা যে উনি আল্লাহর ওলি ছিলেন। কামরাঙ্গীর চরের এই চিত্র এলা আমার মনে হয় না কামরাঙ্গীর চর কোনোদিন এই চিত্র হইতো, কেননা হাফেজজি হুজুরই সর্বপ্রথম ফাউন্ডেশন এখানে ঢালছেন। যদি কামরাঙ্গীর চরের মসজিদের ইমামরা, মাদ্রাসার ওস্তাদ ছাত্ররা, আর যদি দিনদাররা সবাই যদি চিন্তা করে যে হাফেজজি হুজুরের এই শহরকে আমরা দিনদারি পরিবেশ বানাবো, আমরা কোথাও যাব না। আমিও এটা চাইতেছি যে আপনারা 5 কামের মাধ্যমে এই পুরো কামরাঙ্গীর চরটাকে একটা দিনদারি পরিবেশ মডেল বানাইতে পারেন। মানুষ তো কত রকমের মডেলই বানাইতে চাইতেছে, আপনারা একটা দিনদারি পরিবেশের মডেল বানান। বানায়া বলেন মডেল বানাইতে চাইতেছেন, এই যে মডেল বানায়া ফেলছি, এখানে সব দিনদার। আজান হইতে দেরি, মসজিদে আসতে দেরি করে না। এইখানে কেউ দিনের খেলাপ চলে না। বলবেন এইখানের ওয়েদার কি আমাদের অধীন হয়ে যাবে? হয়ে যাবে, প্রমাণ আছে। আমি দেখাইতে পারবো আপনাকে প্রমাণ। আমি দুনিয়া ঘুরছি তো, আমি জানি হাইওয়ের এই পাশে গরম, এই পাশে ঠান্ডা। আমি এরকম জায়গায় গেছি, হাইওয়ের এক পাশে গরম আর এক পাশে ঠান্ডা। একই দ্বীপের অর্ধেকে সোমবার, অর্ধেকে মঙ্গলবার। কে করছে? বিশ্বাস হয় না? মনে আপনারা আশ্চর্য মনে করতেছেন, ঠিক না? ম্যাপ মুপ গাটেন না তো, কোথেকে বিশ্বাস করবেন? সারাদিন গুগল গাটেন, সব গুগলে আছে নাকি? ম্যাপও গাটতে হয়। গাইটা দেখবেন প্রশান্ত মহাসাগরে একটা লম্বা চিকন দ্বীপ আছে, যেটার অর্ধেকের ভিতরে একদিন, আরেক অর্ধেকের ভিতরে আরেক দিন। এইখানে সোমবার হলে এখানে মঙ্গলবার, ওইখানে মঙ্গলবার হলে এখানে সোমবার। যে আল্লাহ এটা পারে, ওই আল্লাহ পারে না? হ্যাঁ, তখন সবাই বলবে কামরাঙ্গীর চরে গরম, চল কামরাঙ্গীর চর যাই। খালি চটপটি বেচবেন আর খালি খাওয়াবেন আর খালি খাইবেন। আপনারা চটপটি বেচেই খাইতে পারবেন, আর কিচ্ছু লাগবে না। কারণ সারা ঢাকা শহর তো ঠান্ডার লেগে কই আসবে? কি 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 খালি চটপটি বেচলেই আর কিচ্ছু লাগবে না। আল্লাহ পারে, আমি দুনিয়ায় দেখছি পারে আল্লাহ। আমি ঘুরে আসছি ওই সমস্ত জায়গায়। এদিকে গেলে স্ল্যাব গায়ে দিতে হয়, এদিকে গেলে এসি ছাড়তে হয়। হাইওয়ের এই পার ওই পার, হাইওয়ের এই পার ওই পার। একদিনের কামাই সারা বৎসরের কামাই হলো সুইডেনের একদিনের কামাই। বিশ্বাস হয় না? যেই দিন সূর্য ডুইবা আবার সাথে সাথে ওঠে, ওই দিন যত পর্যটক শুধু এই দৃশ্য দেখতে যায়। আমি ছিলাম 1 বছর, এই জন্য বলতেছি। যত দৃশ্য দেখতে যত কোটি পর্যটক যায় সারা দুনিয়ার থেকে, হোটেলে খাওয়ায় দাওয়ায় ট্রান্সপোর্টে যেই আয় হয়, সারা বৎসরের আয় হয় একদিনের আয় দিয়া। যেই দেশে আল্লাহ এটা পারে, কি আমাদের জন্য পারে না? এই জন্য কথা শেষ, আপনাদের পায়ে হাত দিয়া বলি, যতক্ষণ পর্যন্ত মুসলমান এই 2 জিনিস চিন্তা না করবে, যে আমার ধারণা সারা দুনিয়ার মানুষের মতো বললে চলবে না, কেননা আমার ধারণাকেও আল্লাহ প্রশ্ন করবে। আরেকটা হলো আমার পরিবেশ, এটার জন্যই মেহনত।